লম্বা টিকলো নাই, লম্বা টিকলো শুভ দুপুর বন্ধুরা, এখন ছাদে এসেছি। এসে দেখি ছেলে পড়তে চলে গেছে। এত গরম আছে, ছাদে এক ফোঁটা হাওয়া নেই। গাছগুলোতে জল দিলাম। এই গাছগুলো না লাল হয়ে গেছে, দেখো এই যে গাছগুলো, এই গাছগুলো পুরো লাল লাল হয়ে গেছে, কারণ যে পরিমাণ লম্বা হয়েছে গাছগুলো, টবগুলো সেই তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। তো যখন রৌদ্র হচ্ছে গাছগুলো না পুরো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এই টবটা, এটা টব না, এটা হচ্ছে ফলের ক্যারেটগুলো হয়, সেটার মধ্যে এই যে ডোলো লঙ্কা গাছটা লাগানো হয়েছে, এর পাতাটা কিন্তু একদম তরতাজা আছে, মানে ও যথেষ্ট পরিমাণে ওর খাবার এখান থেকে পাচ্ছে। আর তোমাদের আমটা দেখাই, কি সুন্দর হয়েছে জানো। এই দেখো, এই দেখো আম গাছের সাইজ দেখো, আর আম দেখো কত বড় হয়েছে আমটা, বুঝেছো কতটুকু গাছ, একটা আম এত বড়, কি সুন্দর। ছাদে একটু জল দিয়ে দিচ্ছি, এত ছাদ গরম হয়ে আছে, যাতে একটু ঠান্ডা হয়। মেয়েটা যে কি করে ঘুমোচ্ছে। মেয়ের না একটা অভ্যাস হয়ে গেছে, মানে নিচের ঘরে ঘুমোয় না। মা বলে কি, মানে পায়ের মধ্যে শুয়ে ও ঘুমোয়, তো যে একটু ঝাঁকাতে হয়, বলে পা ব্যথা হয়ে যায়, তাও ঘুমায় না। উপরের ঘরে এত গরম, ওই উপরের ঘরেই ঘুমাবে, দুটো ফ্যান দেওয়া হয়। প্রচণ্ড গরম গো আজকে, প্রচণ্ড। তো জলটা দিয়ে নিই। তো ভাবলাম যে গাছে জল দিয়েছি, এবার আমি ছাদটাকেও মানে ভালো মতো ভিজিয়ে নিই। মানে ছাদে পাড়া দেয়া যাচ্ছে না, এতটাই গরম। পুরো জল দিয়ে দিচ্ছি। আর আমাদের ছাদের মানে কলটা না, মানে হয়েছে, মানে দেখো ট্যাঙ্কিটা একটা মানে রিংয়ের ওপরে বসানো আছে। এবার তার পাশে পাইপ সেট করে, মানে কলটা ট্যাপটা লাগানো আর কি। এবার কি হয় বলো তো, এত আস্তে জলটা বের হয়। ছাদে দেখতে জল দিলাম, তারপরে এসে স্নান করে নিয়েছি। মানে আমার অস্থির লাগছে, মনে হচ্ছে রাস্তা দিয়ে দৌড়ে বেড়াই। আর এই যে আমার সোনামাকে নিয়ে আছি এখন। তো ওর বাবা এসছে, এখন খেতে দেবো। মানে সন্ধে বাজে এখন, আর পুরো উই পোকা উঠছে এখন ঘরে। দেখো না, লাইট টাইট অফ করতে হবে। কালকেও এই অবস্থা হয়েছিল, আজকেও হচ্ছে। তো লাইট অফ করে নিচে যাই। মেয়েকে খাইয়ে দিলাম, আর এই যে ছেলে এসছে টিউশনি থেকে। ও এসছে হচ্ছে মানে 7:30টায় ছুটি হয়েছে। আর এখন ছেলেকে একটু খাই। বাবা ছাড়ো, ছাড়ো, পেটে চাপ লাগবে। তো এখন ওকে নিচে দিয়ে আসবে, তারপরে ওর খাবারটা নিয়ে আসবে। এটা মুখে দেয় না পাপা, মুখে দেয় না। হয়েছে, ব্যথা লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 11:30। ছেলেকে পড়াতে পড়াতে
এতটাই লেট হয়ে যায় না, মানে ও খুব লেজি হয়ে গেছে, ভীষণ লেজি হয়ে গেছে পড়াশোনাতে। দুটো কোর্সের মুখস্থ করতে করতে ওর 10:30 11টা বেজে যায়। আর এখন এই যে বইটই গোছানো হচ্ছে আর কি, বইগুলো গুছিয়ে নিই, তারপরে মেয়েকে, ও যে কখন ঘুমাবে তার ঠিক নেই, মেয়েকে খাওয়াবো তারপরে ঘুমোবো। আজকে কি হয়েছে জানো, এত গরমে আমি অফিসে গেছি, আমাদের ঘরটা খুবই মানে বাজে অবস্থা, গরমে পাগলের মতো লাগছে, মনে হচ্ছে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করি এরকম লাগছে। বাড়িতে এসে এত টায়ার্ড লাগছিল, খুব খুব কেমন লাগছিল, কিন্তু টায়ার্ড লাগলেও তো শুয়ে থাকার উপায় নেই, আর কি করব বলো। তো চলো, শরীরটা একদমই ভাল লাগছে না, মনে হচ্ছে পড়ে পড়ে শুধু ঘুমাই। ছেলেকে পড়াতে বসেছি, আমার এত ঘুম পেয়ে গেছিলো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এত গরমে খুব সাবধানে থেকো।